আসসালামু আলাইকুম। আমাদের যেই আসন বেসরকারি সংগঠনের মাধ্যমে যেই কর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয়, তো এখানে তো আমাদের কয়েকটা পার্ট আছে। একটা সেলাই প্রশিক্ষণ, একটা কম্পিউটার প্রশিক্ষণ, একটা হচ্ছে যে আপনার বাচ্চাদের পড়াশোনার একটা বিশাল আয়োজন, এগুলার সাথে হচ্ছে যে আপনার ভ্যান রিক্সা এগুলো তো আছে। তো আজকে আমরা আসছি আপনার সেলাই প্রশিক্ষণের যেটা, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ABE বেস F চলতেছে, এইবারকে F বেজ F চলতেছে, ই পর্যন্ত শেষ। তো আমরা আজকে হচ্ছে কি ওনাদেরকে খুঁজে বের করছি, ওনাদেরকে নির্বাচন করেছি সেলাই প্রশিক্ষণ করার জন্য। আজকে আমরা শুনি ওনাদের আসলে কার কি অবস্থা, একে একে আসি। আপনি আর কিভাবে জানতে পারছেন আমাদের এই এটা সম্পর্কে? জানতে পারছেন কিভাবে? জোরে বলতে হবে, নাহলে আওয়াজ যায় না। আপনি আপনার এখন কি আপনি কিছু পারেন? কাটাকাটি কিছু পারতেন? না না, প্রথমে কিছু পারতেন কিনা? না না, প্রথমে কিছু পারতাম না, এখন কাটতে পারি, সেলাই করতে পারি। মানে শুরু করছেন কাটতে, কাটা এবং সেলাই কিছুটা আগাইছেন, তাই তো? আচ্ছা, আপনি আগে থেকে কিছু পারতেন? আপনার হাজবেন্ড কি করে? ডেলিভারি ম্যান। আপনার হাজবেন্ড কি করে? নেটের কাজ করে। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। আপনার তো সদ্য বিবাহিত মনে হয় আপনি। আচ্ছা, তো কি অবস্থা? আগে থেকে কিছু পারতেন? শিখতেছেন? কতটুকু শিখছেন? মনোযোগটা শিখতেছেন নাকি মনোযোগ আছে? আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? অটো রিকশা চলে। বাচ্চা কয়জন? কি করে ওরা? একজন মাদ্রাসা পড়ে আর একজন স্কুল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্রয়োজন কেন? শিক্ষাটা দরকার কেন? একটু বলি শুনি, কেন আসছেন এখানে? যেমন আমি যদি এটা শিক্ষা যদি নিজে যদি কিছু করতে পারি, তাহলে আমার স্বামীর পাশে একটু সাহায্য হবে, একরত করা সম্ভব। পরিবারে একটু সহযোগিতা, একান্তে একটু কষ্ট হয়ে যায়, এটাই নাকি? আচ্ছা, আপনি কি অবস্থা? আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড পিকআপ চালায়। সন্তান? এক মেয়ে। কেন আসছেন এখানে? এখানে কাজ শিখতে আসছি। কেন, কি দরকার? কাজ শেখার দরকারটা কি? দরকার, আমার স্বামী নিজে ইনকাম করে, সেটা চলতে কষ্ট হয়, এখন আপনাকে শিখি, একটু সাহায্য করলে একটু ভালো হয়। আগে পারতেন কিছু? আগে আপনি একটু মেশিন শিলাইতে পারতাম, কিন্তু কিছু শিলাইতে পারতাম না, মানে আপনি মেশিন চালাইতে পারতাম। মেশিন চালাইতে পারতেন নাকি? ওই টুকটাক। এখন কি কাটি শিখতেছেন? হ্যাঁ, এখন কাটা শিখছি, শিলাইতে। সুযোগ সুবিধা কি অবস্থা? ভালো, সব দিক শিখা টিকা সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনার কি অবস্থা? আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড প্লাস্টিকের কাজ করে। ছেলে মেয়ে কয়জন? ছেলে দুইজন। আচ্ছা, কি করে? বড় ছেলে যে ধুলাইপাড়ি স্কুলে পড়ে 5 এ, আর ছোট ছেলে পারেন? আগে থেকে কিছু পারতেন? না, কিছুই পারতাম। তো কি অবস্থা? কাটাকাটি শিখছি, মেশিন একটু চালাতে পারি। আচ্ছা আচ্ছা, আরো শিখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ আরো শিখতে হবে। আমি যদি শিখতে পারি, আমার স্বামীর পাশে একটু আমি দাঁড়াইতে পারবো। আমার স্বামীর ইনকাম দেওয়া চলতে অনেক কষ্ট হয়ে যায়, মানে একটা স্বামী কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একটু শিখলে পরে ইনশাআল্লাহ আমার স্বামীর একটু উপকার হবে, আমি একটু সাহায্য করতে পারবো ঘরে বসে কাজ করে। আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে মনোযোগটা শিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, মনোযোগ। মেশিন নিয়ে যাবেন ইনশাআল্লাহ পাস করে? ইনশাআল্লাহ মেশিন নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে ফেল করলে কিন্তু মেশিন দেওয়া হয় না, ফেল করলে শেষ। পাস করলে মেশিন, প্রশিক্ষণ হবে, পাস করবে, তারপর মেশিন। আপনার কি অবস্থা? স্বামী কি করে? ফার্নিচার। ছেলে মেয়ে? এক মেয়ে। কি করে? ছোট। কেমন লাগতেছে শিখতে? ভালো লাগতেছে। ফাঁকি দিছেন? ফাঁকি নাই। শিখবেন তো ঠিক মতো? মেশিন কি সবাই নিতে পারবেন? হ্যাঁ, পারবেন? আপনার কি অবস্থা? আমার তো অনেক সমস্যা। কি সমস্যা? কারণ আমি এই কাজটা শিখতে যেতেছি আমার মেয়ের ভবিষ্যতের জন্য, জানো। কাজ শিখে আমি মানে সেলাই মেশিনের কাজ নিয়ে সকাল থেকে অর্ডার নিয়ে কাজ করতে পারি। মেয়ের জন্য আপনি মেয়ের জন্য স্বাবলম্বী হওয়ার জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য আপনি চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ জোর রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে যে পারবো ইনশাআল্লাহ। তো নিয়মিত কাজ করে মেশিন নেবেন ইনশাআল্লাহ। আমরা চাই সবাই মেশিন নেক, আমরা চাই এইভাবে আপনার হচ্ছে কি এইভাবে কাজগুলো শিখুক এবং ছড়ায় যাক। আমাদের এটা F ব্যাচ, মানে ষষ্ঠ, মানে 5টা শেষ হয়ে গেছে। গত বছর আমরা 3টা মেশিন দিয়েছি, এই বছরও আমরা চাই অনেক মেশিন দিতে। এখন এই কাজগুলো যাতে সবাই জানতে পারে, এবং এটা সম্পূর্ণ হচ্ছে কি আমাদের ব্যক্তিগত খাত থেকে, আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা, তারাই এটা আর্থিকভাবে জাকাতের অর্থ এবং অন্যান্য বিভিন্ন দানের মাধ্যমে বিভিন্ন আমরা এটা পরিচালিত করি। এটা কোনো বিদেশি অর্থায়ন হয় না, বা কোনো সংগঠন বা কোনো সরকারি অর্থায়ন হয় না। সম্পূর্ণ আমাদের একটা এই সংগঠন, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করে থাকি। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, ভালো কাজে থাকুন, এবং এইভাবে যারা আগে যাইতে চাই আমরা এই
আসন কিছু করে সংগঠনের মাধ্যমে আমরা রক্তদান কর্মসূচি হতে শুরু করে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, আপনার বাচ্চাদের পড়াশোনা, হাফিজি পড়াশোনা, এই কাজগুলো করে আমরা চাইতেছি একটা দারুণভাবে একটা সমাজকে একটা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে। তো সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।